হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকের মঙ্গলবার আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজ রেডি হয়ে গেছি সকালবেলায় চান ধান করে, কাপড় জামাগুলো মেলতে চলে এসেছি। চলুন কাপড় জামাগুলো মেলে নেওয়া হয়ে গেছে। এবার মেয়েগুলো ভীষণই বদমাইশি করছিল, আর ওর দিদাকে বলছিলাম ছেলে মেয়েগুলোকে ঘুরতে নিয়ে যাও। আর ওর দিদা বের হয়ে গেছে নিয়ে যাবে বলে। আর এই যে বদমাইশি করছিল, এই কোলে উঠেছে, ঘুরতে যাচ্ছে। ছেলে আগেই চলে গেছে, মেয়ে পরে যাচ্ছে। ও আগে গিয়ে দাঁড়িয়ে আছে, চলুন দেখাই আগে কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে। এই যে চলে এসে মাথা চুল করছে, দিদা আসছে না বলে। ভিডিও করছি দেখে হাঁটুই হাত দিয়ে দাঁড়িয়ে গেছে, বদমাইশি করছে আর কি ভিডিওতে। যাক ওরা ঘুরতে, এবার চলুন আমরা রান্নাঘরের দিকে যাই। সকালবেলা কি ব্রেকফাস্ট করবে সেটাই দেখি। এই যে চাউমিন রেঁধেছি, ওরা এসে খেয়েও নিয়েছে। বাবা পুকুর থেকে একটা বড় মাছ ধরে দিয়েছে, রুই কাতলা মাছ। এই মাছটা মা কুটে নিচ্ছে, ততক্ষণ মা কুটুক। এই যে মা মাছের আঁশ ছাড়াচ্ছে। চলুন আমরা মাঠ থেকে লঙ্কা তুলে আনি, পাতুড়ি হবে যেহেতু। দেখেছ লঙ্কা গাছটাতে দেখুন কত লঙ্কা ধরেছে, আর দেখতেও বেশ ভালো লাগছে। আর সব লঙ্কাগুলোর মাথাটাও আকাশ দিকে মুখ, আর দেখতেও খুব সুন্দর। চলুন আমার লঙ্কা তোলা হয়ে গেছে, এবার কি রান্না হবে দেখাই। এই যে শাক ভাজা, কচু মানকচু আলুই ঝোল, মা মাছগুলোকে কেটে ধুয়েও দিয়েছে। চলুন দেখাই। এই যে নুন হলুদও আমি মাখিয়ে নিয়েছি, মাখানো হয়ে গেছে। এই যে মুড়ো, এগুলো পাতুড়ির জন্য বেটে নেব। এই যে সর্ষে আর পোস্ত, সর্ষে আর পোস্ত আগেই ভিজিয়ে রেখেছিলাম, এই যে বাটা হয়ে গেছে। চলুন যে মাছগুলোকে মাখিয়ে নেব এবার। এই যে একটা একটা করে পিস নিয়ে নিচ্ছি, নেওয়া হয়ে গেছে। মাছগুলোকে এক এক করে দিয়ে দেব মশলাগুলো। এই যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ, এই দিয়ে দিচ্ছি জিরে। এবার দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এই যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব সর্ষে আর পোস্ত বাটা। এবার দিয়ে দেব এতে তেল দিয়ে ভালো মতো এবার মাছগুলোকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আধ ঘন্টা বা 1 ঘন্টা রেস্টে রেখে দেব। ততক্ষণ লাউ পাতাগুলোকে ধুয়ে নিয়ে আসছি। লাউ পাতাগুলো ধুয়ে নিয়ে চলেও এসেছি, একটা কাঁসার থালাও নিয়ে চলে এসেছি পাতুড়িগুলো ভাঁজ করব বলে। এই যে পাতা হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। মাছে এবার সর্ষে আর পোস্ত এই দিয়ে দিচ্ছি মাছটার উপরে দিয়ে দেব। আর একটা মাছটার উপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে এই পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভাঁজ করে দেব। এভাবে ভাঁজ করলে একটুও খুলবে না। যে এক এক করে ভাঁজ করে নিচ্ছি। প্রথম একটা নিয়েছি, দ্বিতীয় একটা নিলাম। আর এইগুলো সবগুলো ভাঁজ হয়ে গেছে। এই লাস্ট ভাঁজগুলো হয়ে গেছে। এবার কড়াইতে ভেজে নেব। এই যে দিয়ে দেব তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হয়েও গেছে। এবার খুন্তি দিয়ে চারিদিকে তেলটাকে ভালো মতো কড়ার চারিদিকে লাগিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পাতুড়িগুলো। এই যে একটা দিয়ে দিলাম, এই যে আর একটা দিয়ে দিলাম। সবগুলো দিয়ে চাপা দিয়ে দেব। এবার সবগুলোকেই দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এই যে ঢাকা খুলে দেখুন, একবার উল্টে দিয়েছি, আর এই যে ভাজা ভাজা হয়েও গেছে। এবার তুলে নেব এপার ওপার। এই যে রাত্রেবেলা আজ আমাদের বাড়িতে পুলি পিঠে বা নারকেল পিঠেও বলে আমাদের এদিকে। এই যে দেখুন ফুটেও গেছে। আর চাপা দিয়ে দেব
কিছুক্ষণ পরে এটা হয়েও যাবে। এই যে চাপা দিয়ে দিয়েছি, এবার খুলে দেখুন কত সুন্দর দেখুন ফুটছে। আর মোড়াগুলো একটুও খুলেনি, দেখুন মোড়াগুলো একটু ভেঙেও যায়নি আর খুলেও নি, হয়েও গেছে। তুলে নেব, নিয়ে এই যে ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি, মেয়ে খাচ্ছে দেখুন, এই যে ছেলে খাচ্ছে, ওরা দুজনা খাচ্ছে আর ছেলে বলছে খুব সুন্দর হয়েছে মা। আর এই যে থালা নিয়ে দুজনা কাড়াকাড়ি করছে দেখুন, এ বলছে আমার দিকে থালা থাকবে, ও বলছে আমার দিকে থালা থাকবে, দুজনাই কাড়াকাড়ি করছে। ওই যে ছেলে হাত দিয়ে একদিকে টানছে, মেয়ে। ভিডিওটা এই অবধি শেষ করছি, কেমন হয়েছে বলবেন।